হ্যালো এভরিওয়ান, স্মার্টস মাইন্ড স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সুরজিৎ স্যার। আজকে তোমাদের শেখাবো দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সরল সুদ কষা অঙ্ক। পূর্ববর্তী ভিডিওতে তোমাদের আমি একটা ধারণা দিয়েছিলাম কি করে সুদ বার করতে হয়। আই সমান PRT/100 ওই সূত্র দিয়ে কি করে সুদ বার করতে হয়। আজকে তোমাদের 6-এর অঙ্ক করাবো, তাতে দেখবে আসল বার করতে হবে। তাহলে চলে আসি অঙ্কে। 6-এর অঙ্ক। 6-এর অঙ্কে দেখো লেখা আছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিলেন। তাহলে দেখো, কিছু টাকা ধার নিয়েছিলেন। আমি তোমাদের বলেছিলাম যে টাকাটা ধার নেওয়া হয় বা ধার দেওয়া হয় সেই টাকাটাই আসল। অতএব এখানে আসল বলতে কিছু টাকা বোঝানো হয়েছে, যেটাকে আমরা একটা কিছু ধরে নেব। সরল সুদের হার কত? 12%। তার মানে আর সমান হচ্ছে 12%। এইবার তিনি প্রত্যেক মাসে 378 টাকা করে সুদ দিতেন। তাহলে এক মাসের সুদ কত? 378 টাকা। তিনি কত টাকা ধার নিয়েছিলেন এটাই আমাদের বার করতে হবে। তো লিখে ফেলি আমরা। IPRT এই চারটে। এর মধ্যে দেখো দেওয়া আছে তিনি কিছু টাকা ধার নিয়েছিলেন। তার মানে যে টাকাটা ধার নিয়েছিলেন সেটা আসল। তার মানে আসলের জায়গায় আমরা পি লিখলাম। তাহলে ধরি তিনি পি টাকা ধার নিয়েছিলেন। কত টাকা ইন্টারেস্ট দিচ্ছেন মাসে? না, এক মাসের ইন্টারেস্ট 378 টাকা। তাহলে আই সমান 378 টাকা। কত সময়ের জন্য ধার নিয়েছেন দেখব। আর তোমার দেওয়া আছে এখানে এক মাস। ও এক মাসে 378 টাকা সুদ দিতেন, তাহলে সময় হচ্ছে এক মাস। এবার দেখো, আমি তোমাদের এর আগে বলেছিলাম সময়টাকে সব সময় বছরে রাখবে। তাহলে এক মাস সমান কত বছর? না, 12 মাস সমান এক বছর। তাহলে এক মাস সমান 1/12 বছর। তাহলে সুদের হার কত? না, সুদের হার দেওয়া আছে 12%। তাহলে এখানে লিখে দিই সুদের হারের জায়গায় 12%। এবার দেখো, তাহলে আয়ের জায়গায় লিখলাম 378 টাকা। আসল পি টাকা ধার নিয়েছিলেন, সুদের হার 12%, আর সময় ছিল এক মাস, মানে 1/12 বছর। তাহলে আমরা জানি আই সমান পি গুণ আর গুণ টি বাই 100। তাহলে আমায় বার করতে হবে কি পি, কত টাকা তিনি ধার নিয়েছিলেন। তাহলে পি সমান কত? না, পি সমান I ইন্টু 100। দেখো, পি সমান যখন বার করব তখন আর আর টি পি এর সাথে গুণ আছে, অতএব এরা নিচে চলে আসবে, গুণ আর ইন্টু টি। এইবার দেখো, আমি আই সমান জানি 100টা লিখবো, আর সমান জানি 12, টি সমান জানি 1/12। মানগুলো জাস্ট বসিয়ে দেবো, আমার অঙ্ক শেষ। তাহলে আই সমান কত? না, আই সমান 378। তাহলে 378 লিখলাম, গুণ 100। আর সমান কত? 12। টি সমান কত? 1/12। তাহলে 12-র সাথে 12 কেটে দিলাম। তাহলে উপরে কত থাকলো? 378 গুণ 100। তাহলে 378-কে 100 দিয়ে গুণ করলে 378-এর পরে দুটো শূন্য হয়ে যায়। তার মানে এই পি সমান 37,800 টাকা। আমি ধরে নিয়েছিলাম তিনি পি টাকা ধার নিয়েছিলেন, অতএব তিনি সমবায় ব্যাংক থেকে 37,800 টাকা ধার নিয়েছিলেন। তারপরের অঙ্কটা করায় 7। বলছে বার্ষিক
সাতের অঙ্ক দেখো, সাতের অঙ্ক বলছে বার্ষিক 6% সরল সুদের হারে। তাহলে আরের জায়গায় আমি 6% লিখে দিই। বার্ষিক 6% সরল সুদের হারে কত টাকা, কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে। এইবার এর মধ্যে একটা ব্যাপার আছে, দেখো তুমি যদি ব্যাংকে 1000 টাকা রাখো, তোমার ডবল হতে গেলে কত টাকা লাগবে? 2000 টাকা হতে হবে। তাহলে তুমি যে টাকাটা রেখেছিলে ব্যাংকে 1000, সেটা আসল টাকা। তাহলে ওই আসল টাকাটা যখন তোমার ডবল হবে 2000 টাকা হবে। তার মানে কি, আসলের সমান যদি সুদ হয় তবেই টাকাটা দ্বিগুণ হবে। তাহলে আমি এইখানে ধরে নিই বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমায় বার করতে হবে বছরটা। তাহলে বছরের জিজ্ঞাসার চিহ্ন দিলাম। এবার আসল দেখো, আসল আমি যে টাকাটা ধরবো সেই টাকাটাকেই আমায় সুদ ধরতে হবে। তাহলে আসল যদি আমার 100 টাকা হয়, তাহলে সুদও 100 টাকা হতে হবে, তবেই ডবল হবে। আমি আসল টাকা ধরলাম এক্স, তাহলে সুদও হতে হবে এক্স টাকা। তাহলে আমি বার করব কি টি। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে টি সমান কত? না টি সমান, এইখান থেকেই বার করে দিই। তাহলে পি আর টি সমান আই ইন্টু 100। তাহলে টি সমান আই ইন্টু 100 বাই পি আর, আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। দেখো আমি আই সমান জানি এক্স টাকা, পি সমান জানি এক্স টাকা, আর সমান জানি 6%। মানগুলো বসিয়ে দিই। তাহলে আই সমান হচ্ছে এক্স টাকা, তাহলে এক্স ইন্টু 100 বাই পি আর। পি মানে আসল, এখানে আসল হচ্ছে এক্স টাকা, গুণ আর, আর মানে 6%। তাহলে 6 লিখে দিই। তাহলে এক্স এক্স কেটে দিলাম। তাহলে 100 বাই 6, এটাকে 2 দিয়ে কাটো, 50 হলো। এইটাকে 2 দিয়ে কাটলে তোমার 3 হবে, তার মানে 50 বাই 3 সমান হচ্ছে 16.2 বছর। তাহলে আমার এখানে টি এর মানটা বেরিয়ে গেল। তাহলে দেখো এইখানে তোমার উত্তর চেয়েছিল যে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমার টি মানেই তো সময়কাল, টি মানে 16.2 বছর। অতএব আমি লিখে দেবো 16.2 বছরে টাকাটা ডবল হবে। তাহলে উত্তরটা কি লিখবে? না বার্ষিক 6% সরল সুদের হারে 16.2 বছরে দ্বিগুণ হবে। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা 16.2 বছরে দ্বিগুণ হবে। তারপর চলে এসো 8-এর অঙ্কে। আবার এটা মুছে দিই। দেখো 8-এর অঙ্ক কি বলেছে। 8-এর অঙ্কে বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন। তাহলে কিছু টাকা ধার করলেন, নিয়ে 6 বছর পরে দেখলেন দেয় সরল সুদের পরিমাণ, সরল সুদের পরিমাণ আসলের 3/8 তাহলে দেখো, তাহলে আমি এইখানে ধরে নিলাম আসল হচ্ছে এক্স টাকা। আসল তো বলে দেয় নেই, আসল হচ্ছে এক্স টাকা। তাহলে বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন। তাহলে কিছু টাকা মানে এক্স টাকা ধার করলেন, কত বছর পর দেখলেন? 6 বছর। তাহলে 6 বছরটা কোথায় লিখবো? সময়ের জায়গায় লিখি 6 বছর। তাহলে কিছু টাকা ধার করলেন, 6 বছর পর দেখলেন। কি দেখলেন 6 বছর পরে? না 6 বছর পরে তিনি দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8। তাহলে আমার এখানে আসল কত? আসল হচ্ছে এক্স টাকা। তাহলে আসল এর, এর মানে গুণ 3/8।
তার মানে সুদ সমান হচ্ছে এক্স গুণ 3/8, তার মানে 3x/8 টাকা। তাহলে সুদের হারটা বার করতে হবে। কি বার করতে হবে দেখো, বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত, মানে আর এর জায়গায় আমি জিজ্ঞাসার চিহ্ন দিলাম। তাহলে সেই আগের নিয়মে চলে এসো, আই সমান p/100। তাহলে আর সমান কত, কোনাকুনি গুণ করলাম, p/t সমান i ইন্টু 100। তাহলে আর সমান i ইন্টু 100 বাই পিটি। তাহলে মানগুলো বসিয়ে দিই, i সমান কত, i সমান 3x/8। আচ্ছা, উপরে 3x লিখে নিচে 8 দিয়ে দাও। i ইন্টু 100, 100 মানে 100 লিখলাম। p কত, p মানে x টাকা, তাহলে p এর জায়গায় x লিখলাম। আর t কত, t মানে 6 বছর, t এর জায়গায় 6 লিখলাম। দেখো x এর সাথে x কাটলাম, এই 3 এর সাথে 6 কাটলাম, 2 হলো। 4 দিয়ে 8 কে কাটলে 2 হয়, 4 25 100। আর তোমার উপরে থাকলো 25, নিচে থাকলো 2 ইন্টু 2 মানে 4, তার মানে 25/4। তার মানে 25/4 মানে তোমার, এটাকে পূর্ণ করে দাও, 4 6 24, 6 পূর্ণ 1/4 টাকা। কি উত্তর চেয়েছিল না, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। তাহলে উত্তর লিখবে অতএব বার্ষিক, উত্তরে লিখবে অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার 6/1/4 টাকা। শতকরা লিখলে তোমরা এইখানে পার্সেন্টেজ লিখবে না, বার্ষিক সুদের হার 6/1/4% লেখা যেতে পারে। আর যদি বইয়ের শেষ লাইনের মতো উত্তর লেখো, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, লিখবে অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার ছিল 6/1/4 টাকা। কখনোই পার্সেন্টেজের চিহ্ন এখানে দেবে না। তাহলে 8-এর অঙ্ক হয়ে গেল। আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে। থ্যাংক ইউ।